আজকে আমি চায়ের সাথে খাওয়ার জন্য বিকেলে স্ন্যাক্স রেসিপি একটা শেয়ার করছি। এটা কিন্তু খেতে খুবই সুস্বাদু হয়, একবার হলেও বাড়িতে বানিয়ে দেখতে পারেন। আজকে আমি বানাবো মাশরুমের পকোড়া। তার জন্য নিয়েছি আমি এখানে 2 চামচ মতো বেসন, টেবিল চামচের 2 চামচ বেসন নিয়েছি, আর 1 চামচ নিয়ে নিলাম চালের গুঁড়ো। চালের গুঁড়োটা দিলে বেশ মুচমুচে হয়, তাই কিন্তু আমি চালের গুঁড়ো দিয়েছি, আপনারা চাইলে নাও দিতে পারেন। আর এখানে আপনারা চাইলে বেকিং সোডা ব্যবহার করতে পারেন, তাহলে কিন্তু বেশ মুচমুচে হয়। তো আমি বেকিং সোডা দিলাম না, পরিমাণ মতো দিয়ে দিলাম লবণ, হলুদের গুঁড়ো অল্প একটু পরিমাণে, ঝালের জন্য লাল লঙ্কার গুঁড়ো দিয়েছি, আর কালো জিরে দিয়েছি। এখানে দিয়ে দিলাম মাশরুম, 1 বাটি মতো মাশরুম ভেজে রেখেছিলাম, সেটাই দিয়ে দিলাম পেঁয়াজ কুচি, ধনেপাতা কুচি, আর স্বাদ অনুযায়ী কাঁচা লঙ্কা কুচি। আপনারা যদি ঝালটা বেশি পরিমাণে খেতে চান তাহলে কিন্তু কাঁচা লঙ্কার পরিমাণটা একটু বাড়িয়ে নিতে পারেন। অল্প অল্প করে জল দিয়ে মেখে নিতে হবে। এই ব্যাটারটা কিন্তু খুব পাতলাও না খুব ঘনও না, এরকম রেখে নিতে হবে। তারপরে দেখুন ব্যাটারটা কিন্তু একটু ঘন করেই মেখে নিয়েছি, মানে খুব বেশি ঘন না। তারপরে এইরকম অল্প অল্প করে নিয়ে গোল গোল আকার করে কড়াইতে তেলটা একটু গরম করে নিতে হবে। সাদা তেল দিয়েছি, তেলটা যখন গরম হয়ে যাবে তখন অল্প অল্প করে দিয়ে এরকম ফুলরির মতো ভেজে নিতে হবে। মাশরুমের পকোড়াগুলো খেতে কিন্তু খুবই সুস্বাদু হয়, একবার চায়ের সাথে এইভাবে বানিয়ে দেখতে পারেন। তো কড়াইয়ের মধ্যে যতগুলো ধরেছে ততগুলো কিন্তু আমি প্রথমে ভেজে নিচ্ছি। তারপরে কিছুক্ষণ 2-3 মিনিট মতো রেখে দিতে হবে। যখন নিচের দিকটা দেখবেন যে এইভাবে লাল লাল হয়ে গেছে, তারপরে উল্টে পাল্টে এগুলোকে ভেজে নিতে হবে। লো টু মিডিয়াম ফ্লেমে এগুলোকে ভেজে নিতে হবে। এখানে ভাজতে প্রায় 7 মিনিট মতো সময় লেগেছে। আমি লো টু মিডিয়াম ফ্লেমে এগুলোকে ভেজে নিয়েছি, তাহলে কিন্তু ভেতর থেকেও বেশ ভালোভাবে ভাজা হয়ে যাবে আর বেশ মুচমুচে হয়। এইভাবে একবার মাশরুমের পকোড়া বানিয়ে দেখতে পারেন, খুবই সুস্বাদু হয় খেতে। মেলাতে কিন্তু বিক্রি হয় মাশরুমের পকোড়া, সেগুলো গোটা গোটা মাশরুম দিয়ে ভাজা করা হয়, কিন্তু এইভাবে একবার পকোড়ার মতো বানিয়ে দেখতে পারেন, সেগুলোও কিন্তু খেতে খুবই ভালো লাগে। তো আমি চাটাও এদিকে বানিয়ে নিয়েছি চায়ের সাথে পরিবেশন করব বলে। বৃষ্টির দিনে কিংবা সন্ধেবেলা মুখরোচক কিছু খেতে মন চাইলে এইভাবে একবার বানিয়ে দেখতে পারেন। শীতকালে কিন্তু মাশরুম খুবই সহজে পাওয়া যায়। আমি একটা আপনাদেরকে ভেঙে দেখিয়েও দেবো কতটা মুচমুচে হয়েছে, না দেখলে কিন্তু বিশ্বাসই করবেন না। এটা গরম গরম সার্ভ করবেন চায়ের সাথে, কিংবা সস দিয়েও খেতে পারেন, খুবই খেতে ভালো লাগে। দেখুন আমি একটা ভেঙে দেখে দিচ্ছি কতটা মুচমুচে হয়েছে। ভেতর থেকে দেখুন একদম পারফেক্ট কুক হয়েছে। এই পকোড়া রেসিপি আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন।